কিয়ামত খুব নিকটে চলে আসছে, এটা জেনে নেন। কিয়ামতের সময়টা অত্যন্ত নিকটে চলে আসছে। আমরা তো ওই সমস্ত কিছু ভাইরাল বক্তাদের মতো, বড় বড় মুফাসসির আল্লামাদের মতো তো বলতে পারি না যে কোন সনে হবে। আপনারা তো ওই সমস্ত ভাইরাল বক্তা বা যারা অনেক বড় ডিগ্রিধারী আলেম তাদের পেছনে ছোটেন। তারা এক সময় বলেছিল 2022 সালে কিয়ামত হয়ে যাবে, আপনারা তাদেরকে ছাড়তে পারেন নাই। এখনো মোহাব্বত তাদের সাথে লেগে আছে। যে যত কথাই বলুক তাদের সাথে মোহাব্বত কাটে না আপনাদের। মিথ্যা বললেও কাটে না, আর ভালো বললেও কাটে না। এদের মধ্যে কোনো বক্তা তো মানে সুর সার দিয়ে জাল হাদিস বলে দিলেও আপনার কাছে সেটাই মধুর লাগে। আমরা নাম নিলাম না, সেই সমস্ত আলেমদের নাম নিলাম না, কিন্তু তারা যে জয়ীফ হাদিস বলে, জাল হাদিস বলে। কয়েকদিন আগে একজন বড় মাপের একজন হানাফিদের বড় মাপের একজন আলেম, যিনি হাদিস দিয়ে কথা বলেন, তিনি কি সুন্দর একটা চমৎকার ফতোয়া দিলেন যে যদি নামাজ কাজা হয়ে যায়, এই নামাজের কাফফারা হলো 1.25 কেজি না কত কেজি ধান বা গম। বুঝেন, এরা হচ্ছে সবচেয়ে ফেমাস আলোচক, যাদের ফতুয়া সমাজে চলে, আর তাদের মুখ থেকে এইসব কথাবার্তা বেরোয়। কিন্তু আমাদের তত বিদ্যা বুদ্ধি নেই, না আমাদের সার্টিফিকেট আছে, না আমাদের সুরসার আছে। যেমন ভাই বললেন, আমাদের কথা শুধু এই এতটুকুই, কোরআনের আয়াত কটা জানি, আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সহিভাবে পাচ্ছি আমরা শুধু সেটা ধারণ করি এবং সেটা আপনাদের কাছে প্রচার করি। কিন্তু আপনাদের কাছে মজা লাগে না। কে সঠিক পথ দেখাবে আপনাকে? যদি সেই ব্যক্তি নির্ণয় করতে না পারেন, তাহলে আপনি কোনদিন সঠিক রাস্তা পাবেন না। ঠিকটা মনে আসতে হয়ে গেল? একসাথে বলতে হবে ঠিক কিনা বেঠিক। এটা হচ্ছে তাদের সুর, যে ঠিক কিনা বেঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আপনার একটা দোয়ার নুকতা বলি, আমাদের কোন এক তাবি এই দোয়াটা করতেন। তিনি এটা আমাদের সবার সালাফদের মুখে মুখে এটা আছে। তিনি বলতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ, তুমি আমাকে হকটাকে হক হিসেবে চিনার তৌফিক দান করো, আর চিনে নেওয়ার পর আমি যেন সেটা গ্রহণ করতে পারি। আল্লাহ, তুমি সেই তৌফিকও দান করো। আর বলেছেন আল্লাহ, ওয়ারিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা, আর আমি বাতিলকে যেন বাতিল রূপে চিনতে পারি, আর চিনে নেওয়ার পরে বাতিল থেকে যেন আমি বাঁচতে পারি। এটা একটা দোয়া। আপনি কি মনে করেন কত মারাত্মক বা কত গভীর চিন্তার থেকে এটা করা হয়েছে? আপনি যদি হক চিনতে না পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। আপনি যা খুশি তা গ্রহণ করে নেবেন। আবার অনেকে আছে হক জানার পরে মানতে পারে না। যেমন কিছু কিছু বক্তাদের মুখ থেকে শোনা যায়, তারা নির্দ্বিধায় বলে যে আহলে হাদিস বা সালাফিরা হক পথে আছে, তারা কোরআন সুন্নাহর বাইরে কথা বলে না। এ নিজে স্বীকার করে, কিন্তু আহলে হাদিস হয় না। বুঝেন না? সে কোরআন হাদিস গ্রহণ করতে পারতেছে না, তাহলে একটা বাধা প্রাপ্ত হয়ে আছে। আর অনেক ব্যক্তি আছে যারা বাতিলকে বাতিল হিসেবে চিনতেই পারে না, এই জন্য তা থেকে বাঁচতেও পারে না। কোন বক্তা হক বলে না ভুল বলতেছে, কোন মাসলাটা সঠিক না ভুল সে বুঝতে পারতেছে না, আবার সে তা থেকে বাঁচতেও পারতেছে না। এরকম এক্সাম্পল যদি আমরা দেই আপনাদেরকে, অনেক বলা যাবে। কিছুদিন আগে সূরা কাউসার এর তাফসীর দেখতে গিয়ে নেটে যখন সার্চ দিলাম, দেখি অন্যান্য বক্তারা কি বলে। আপনি অধিকাংশ বক্তাদের নেচার কি পাবেন, যে সূরা কাউসার যদি কেউ 7 বার, তার একটা ভঙ্গিমা আছে, কিভাবে যেন দেখাইলো, আঙ্গুলটা কিভাবে যেন ধরতে হয়, এভাবে দেখাইলো যে এইভাবে গণে যদি 7 বার সূরা ইখলাস, কি যেন সূরা কাউসার যদি পড়ে এবং যার নাম নিয়ে ফু দিবে, সে তার বসে চলে আসবে। তার মানে সেটা তার ওয়াইফ হোক, তার শাশুড়ি হোক, না খালা হোক, না ফুফু হোক, তার মানে যাকে তার পছন্দ হয়, সে যদি ওই সূরা কাউসার পরে যদি ফু দেয়, তার অন্তর নাকি তার দিকে ধাবিত হয়ে যাবে। আল্লাহ কি কোরআন এই জন্য নাজিল করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন এটা অ্যাপ্লাই করেছিলেন? এরা না হয় নাজায়েজ শিক্ষা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা জায়েজ ক্ষেত্রে ব্যবহার করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু তালেবের জন্য এত কান্না কেঁদেছেন, যার ফলে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে এত বেশি ভালোবাসেন তাকে হেদায়েত করার ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হয় নাই। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন যে সূরা কাউসার পাঠ করলে অন্তর জয় করা যায়, সে না হইলে তার চাচার জন্য একবার 7 বার পড়ে দিতেন নাকি না? তাহলে এদেরকে চিনতে হবে। কিন্তু আমরা তাদের সম্পর্কে কিছু বলি না। বললে কি বলে যে আমরা নাকি গীবত করি, একটা নামও তো নেই। কিন্তু তারা এইভাবে অপপ্রচার চালায়। মানুষ যখন জানতে পারে যে নদী এই অঞ্চলটাকে ভেঙে নিয়ে চলে যাবে, আপনাদের মধ্যে এমন কোন বিচক্ষণ আছেন যেই ব্যক্তি এটা জানলেন যে নদী ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসতে পারে,
কিন্তু পাশের বাড়িওয়ালা এই জমিটা 1 লাখ টাকার জমিন এখন 1000 টাকায় দিতে প্রস্তুত। আপনাদের মধ্যে কে আছেন এত বুদ্ধিমান যে 1 লাখ টাকার জমিন 1000 টাকায় পাচ্ছেন আর আপনি নেবেন? আছেন কেউ এমন ব্যক্তি? কেন? ভেঙে যাবে তাই? এটা তো আপনার চোখের দেখা, নাও ভাঙতে পারে, আল্লাহ তো এটাকে ঘুরিয়ে দিতে পারে, পারে না? যারা অনেকে এইভাবেই তো জ্ঞানার হয়ে যায়, মানে লাভবান হয়ে যায়। এটা নিশ্চিত আবার অনিশ্চিত। আর যেই সংবাদ আমাদের রব দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, এটা কি অনিশ্চিত নাকি নিশ্চিত? কিন্তু দেখেন আমাদের অবস্থা, আমাদের ঘরবাড়িগুলো দেখেন। আপনার জীবনের সমস্ত মেহনত আপনি লাগিয়ে দিয়েছেন কোথায়? আপনার একটা বাড়ি বানানোর জন্য। সমস্ত মেহনত, আপনার বাড়ির গেট আপ দেখেন, বুঝতে পারবেন যে একজন ব্যক্তি তার বাড়ি বানানোর জন্য কত টাকা খরচ করে থাকে। কথায় প্রসঙ্গে কথা আসে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের ঘর বাড়ি বা আমাদের চালচলন দেখতেন, হয়তো তার উম্মত বলে স্বীকার করতেন না, আমাদেরকে হয়তো অস্বীকারই করতেন। কেন জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনটা গ্রহণ করেন নাই। আপনি যদি হালালভাবে করে থাকেন তাহলে প্রশংসনীয়, কিন্তু এই বাড়ি করতে গিয়ে, আপনার স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে, আপনি সচ্ছল হওয়ার জন্য আপনি যে হালাল হারামের মিক্স করে ফেললেন, আপনি যে হালাল হারাম বেছে চলেন না, এই ব্যক্তিদেরকে রাসূল অন্তত কোনোদিন আপনার উম্মত হিসেবে গ্রহণ করতেন না। কিসের থেকে বললাম জানেন? কোরআনে একটা আয়াত রয়েছে, সম্ভবত 26 নম্বর সূরার 129 নম্বর আয়াত। আজ থেকে কয়েক হাজার বছর আগের একজন নবী তার জাতির নমুনা দেখে তিনি এইভাবে বলেছিলেন। তিনি বলেছিলেন তাদের ঘর বাড়িগুলো দেখে, ওয়াতাত্তাখিযু মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন, আমি তোমাদের ঘর বাড়িগুলো দেখে মনে হচ্ছে যে তোমরা চিরস্থায়ীভাবে বসবাস করার জন্য দুনিয়াতে আসছো। মনে হচ্ছে যে তোমরা চিরস্থায়ীভাবে দুনিয়াতেই বসবাস করার জন্য আসছো, তোমরা হয়তো মরবা না। তোমাদের এমন চিন্তা, এমন চিন্তা যারা করে তারাই না কোটি কোটি টাকা দিয়ে ঘরবাড়ি বানায়, মার্বেল টাইলস দিয়ে। এটা তো কারণের নিদর্শন ছিল। কারণ করেছিল এই কাজটা, যে আমার বাড়ির সামনে দিয়ে যে যাবে সে তাক লাগিয়ে তাকিয়ে থাকবে, যেটা কারণের বাড়ি। আজকে মুসলিমদের চরিত্র কিন্তু ওই রকম হয়ে গেছে। তারা হালাল হারাম বাঁচে না, তার এই প্রপার্টিকে সুপ্রদর্শন করার জন্য তারা একাকার করে দিচ্ছে দিন রাত। সে যে মুসলিম সেটা ভুলে গেছে, তাকে যে হালাল হারাম বেঁচে চলতে হবে সেটা ভুলে গেছে। তার মানে সে এখন ইহুদি নাসারা বা অমুসলিমদের মতো এই অনুসরণে লিপ্ত। তারা টাকা কোত্থেকে আসলো, কোথায় খরচ করলো, এগুলো সে দেখা দেখি নাই। অথচ আমরা বলতেছি যে কিয়ামত একদিন হবেই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনি দেখেন, যদিও সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব দিয়ে নয়, কিন্তু ইহুদিদের মাধ্যমে, ইহুদিদের কারণে ফিলিস্তিনের যে শহরগুলোকে ধ্বংস করা হয়েছে, যখন ভিডিও ক্লিপ দেখানো হয় আপনি দেখতে পাবেন তাদের বাড়ি ঘরগুলোকে কিভাবে নির্মাণ করা হয়েছিল, কত আমোদ প্রমোদে মুসলিমরা থাকতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা বলবো এটাকে একটা পাকড়াও করা হয়েছে। এটা আমাদের অপরাধের কারণেই হয়েছে। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিতে চান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা ঘটনা ঘটিয়ে অন্যদেরকে শিক্ষা নিতে বলেছেন, যে তার মধ্যে তোমাদের জন্য ইবরত রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ যখন কাউকে ধরে তখন কিন্তু আল্লাহ কাউকে ছাড়েন না। ঠিক কাফেরদেরকে আল্লাহ যখন ধরবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাস্তানাবুদ করে দিবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো, যখন আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করতে চায় আল্লাহ কোনো না কোনোভাবে তাদেরকে ধরে। যদিও তারা আমাদের মুসলিম ভাই, কিন্তু আমি আপনাকে দেখাতে চেয়েছি তারা এইরকমই এই ঘর বাড়িগুলোকে সুন্দর করে বানিয়েছিল, যেটা আমরা এখন করতেছি। সৌদি আরবে দেখেন, দুবাই দেখেন, আরব কান্ট্রিগুলো দেখেন, তারা সম্পদ পেয়ে এমনভাবে দুনিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো ভুলে গেছে যে আরব এক সময় খারাপ হয়ে যাবে এবং এই খারাপের কারণেই এই পৃথিবীটা একদিন ধ্বংসের দিকে যাবে, সেই দিকে যাচ্ছে। তা আমাদের শিক্ষা বলে একটা, কিন্তু আমাদের চরিত্র হয়ে যাচ্ছে ভিন্ন। তো কথা হচ্ছে যে কিয়ামত হবে, এটা আমরা সবাই জানি, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরার 59 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন। নিশ্চয়ই কিয়ামত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এই কথাতে আমরা সবাই একমত, কিন্তু তার পরের অংশটা আমি আর আপনি হয়তো লক্ষ্য করিনি। আল্লাহ বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ কিয়ামত হওয়াটাকে ঈমান আনেনি, বিশ্বাস করতে পারেনি।
আপনি হয়তো মুখে বলবেন যে আমরা তো বিশ্বাস করে নিয়েছি যে কিয়ামত হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য যদি এটা হয়ে থাকে যে তারা মুখে বলবে বিশ্বাস করেছি, কিন্তু তাদের আমল আখলাক আচার হবে ভিন্ন, না বিশ্বাস করার মতো। কারণ বিশ্বাস অবিশ্বাসীদের মতো কখনো সমান হইতে পারে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে বলেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কোনোদিন সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। যেমন রাত দিন চক্ষুমান ব্যক্তি এবং হিদায়াত পাওয়া ব্যক্তি যেমন সমান নয়, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিশ্বাসী আর অবিশ্বাসী কোনোদিন সমান হতে পারে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন তার 34-35 থেকে পড়েন, কাফেরদের কিছু কথা রয়েছে। এক কাফের লিডার এই কথা বলেছিল, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। এই যে দুনিয়াতে আমরা জীবন পেয়ে গেছি, এটাই আমাদের জীবন। এখানে আমাদের হাড় হাড্ডি গলে যাবে, আমরা আর কিয়ামত নাই, আমরা আর কিয়ামতের মাঠে উঠব না। এটা হচ্ছে একটা ব্যক্তির চিন্তা বা বিশ্বাস, যাদেরকে আমরা কাফের বলি, মুনাফিক বলি। এই ব্যক্তি তার জীবন যেমন খুশি তেমন পরিচালনা করতে পারে, কিন্তু যেই ব্যক্তি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমার বিশ্বাস হলো আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আপনি বলেন তো দেখি, এই যে দুই রকমের কথা, দুই রকমের বিশ্বাস, তাহলে তাদের কর্মটা কি দুই রকম হওয়ার কথা ছিল নাকি একই রকম থাকার কথা? একজন ব্যক্তি বলে আমি আল্লাহর জন্য, তাহলে তার কর্ম, আর যে ব্যক্তি বলে পরকাল নাই, আমি আল্লাহতে মানি না, এই দুই ব্যক্তির কর্ম কি একরকম হবে? এবার আপনি আপনার চেহারাটা নিয়ে একটু গ্লাসের সামনে দাঁড়ান, দেখেন তো এটা কোনো হিন্দুর সাথে মিলে যায় কিনা। আপনি দেখেন তো আপনার মুখ থেকে সেই গন্ধ আসে কিনা যেটা একটা ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দুর মুখ থেকে আসে। আপনার পোশাকটা চেক করেন তো, দেখেন তো এটা ট্রাক্টরের নিচে কিনা, যেটা একটা অবিশ্বাসীর প্যান্ট। আপনার ইনকামটাকে দেখেন, সেটা কি কোনো অবিশ্বাসীর সাথে মিলে যায় কিনা এটা দেখেন, নাকি এটা হালাল বিশ্বাসের সাথে মিলে কিনা আপনি একটু দেখেন। আজকে সারাদিন 24 ঘন্টা আমরা যে যা কিছু করেছি, দেখেন তো আমাদের ফরজ ইবাদতগুলো ঠিক আছে কিনা, নাকি ওই হিন্দুর মতো যে মন্দিরেও যায় না, আপনি মসজিদও যান নাই, শুধু একটা ধর্মের মতো করে আছে, যে আমরা একটা ধর্মের মধ্যে আছি, মুসলিম আমরা, মানে মুসলিম মানেই জান্নাতি, যেটা আমাদেরকে জানানো হয়েছে মুসলিম একদিন না একদিন জান্নাতে যাবেই। এই বিশ্বাসে আমরা হয়তো জান্নাতি, তাই না? এ কথা কি টিকবে? কে আছেন এমন যে মুসলিমের ঘরে জন্ম হওয়ার কারণে আপনি দাবিদার যে আমি জান্নাত পাবো? এমন কেউ আছেন? নাই। তারপর আরো যুক্তি দিয়ে আপনাকে বিষয়টাকে মজবুত করি। বাপমার সূত্রে কোনো ব্যক্তি যদি জান্নাতি হতো, তাহলে পৃথিবীতে একজনও জাহান্নামী নেই। এটা মানেন? পৃথিবীতে একজনও জাহান্নামী নেই। হিন্দুও জাহান্নামী হবে না, খ্রিস্টানও না, ইহুদিও না, বৌদ্ধও না। কেন? তারা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালাম কি মুসলমান কি না কেনা? মুসলিম। তাহলে বাবা যেহেতু মুসলিম, আর বাবার সূত্র ধরে যদি সন্তান জান্নাত পাওয়ার হক রাখে, তাহলে পৃথিবীতে জাহান্নামীকে একজনের নাম বলেন? কেউ নাই। বরং যে পিতার দোহাই দিয়ে আপনি জান্নাত যেতে চাচ্ছেন, সেই পিতার একটা ভুলের কারণে কি তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় নাই? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন, যদি নবীর দ্বারাও কোনো ভুল হয়, আল্লাহর কোনো ওলির দ্বারা, কোনো বুজুর্গের দ্বারাও যদি কোনো ভুল হয়, সেই ভুলের বিচার না করে আল্লাহ কিন্তু ছাড়বেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি। এই জন্য শিরকের ক্ষেত্রে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত এমন চরম একটা ধমক দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন লাইন আশরাকতা ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার কাছে এই ওহী করা হচ্ছে, আপনার পূর্বে সব নবীকেই আমি এই ওহী করেছি, ইব্রাহিমকেও ছাড়ি নাই, মূসা, ঈসা কাউকে ছাড়া হয় নাই, সবাইকেই সতর্ক করা হয়েছে কি লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনার সমস্ত নেকি কিন্তু বরবাদ হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করেন না, কারোর সাথে করবেন না। আল্লাহ যাকে ধরবেন তো ধরবেন। বাপমার সূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবেন না, জেনে নেন।
যদি পেত তাহলে আদম আলাইহিস সালামের এক ছেলে কাবিল ও জান্নাত পেত। নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল যিনি, তার একটা সন্তান ঈমান আনেনি, ডুবে গেছে, সেও জান্নাত পেত। যদি বাপমার সূত্রে কেউ জান্নাতে হওয়ার হক রাখে তাহলে আমরা হয়তো জান্নাত পেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করে দিয়ে আপনার এই বিশ্বাসটাকে ক্রস করে দিয়েছেন যে শুধু বাপমার সূত্রে, জন্মসূত্রে কোনো ব্যক্তি মুসলিম হলে তাকে আল্লাহ জান্নাত দেবেন, এই কথা সত্য নয়, এটা মিথ্যা। কোরআনের কতগুলো আয়াত লাগবে আপনার? দুই একটা স্মরণে আছে, আপনাকে বলে দেই। সূরা বাকারার ৬২ নম্বর আয়াত, সেম আয়াত সূরা মায়দাতে আছে, ৫ নম্বর সূরার ৬৯ নম্বর আয়াতে আছে, একবার সেম, শুধু একটা শব্দ এদিক সেদিক। তাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে, ধরেন যেমন হাশরের ময়দান, এখন আল্লাহ ডেকে বলতেছেন, আল্লাহর প্রথম ডেকেছেন মুসলিম দলকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা দাবি করো তুমি মুসলিম, হে ইহুদি, হে খ্রিস্টান এবং যত দলের লোকেরা আছো, তোমরা কান খাড়া করে শোনো। বলা হয়েছে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, সৎ কাজ করবে, তাহলে পরকালে বিশ্বাসী হবে এবং সৎ কাজ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার আগে আছে যে সে তার রবের কাছে জাযা পাবে, তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নাই। তার মানে এই আয়াতের মধ্যে যতগুলো দল আছে সব দলের মানুষকে ডেকে আল্লাহ বলেছেন জন্মসূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবে না, জান্নাতের মাপকাঠি হলো আল্লাহর প্রতি ঈমান লাগবে, সৎ কাজ লাগবে। তাহলে আমরা যদি ঈমান নিয়ে বসে থাকি, সৎ কাজ যদি না করি, তাহলে আমাদের অবস্থা ওই রকমই হবে যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জন্মসূত্রে কোনো ব্যক্তি জান্নাত পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার মেয়ে, সবচেয়ে আদরের মেয়ে যিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং তার ফুফুকে সাফিয়াকে এই আদেশ করেছিলেন, এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ পরিবারের লোকদেরকে, তার চাচাকে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইয়া ফাতেমা তো বিনতে মুহাম্মদ, ইয়া সাফিয়া তো বিনতে আব্দুল মুত্তালিব, সালিনি মিন মালি মা শিত। দুনিয়াতে যদি আমার সম্পদের কোনো ভাগ তোমাদের নিতে হয়, এখন আমার কাছ থেকে চেয়ে নাও। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আপনাদের ক্ষেত্রে আমি আল্লাহর কাছে কোনো কিছু করার ক্ষমতা রাখি না। আর এই হাদিস বুখারী এবং মুসলিমে আছে। ঈমানের অধ্যায়ে আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তার সন্তানকে কথা বলতে পারেন যে আমি মুহাম্মদ আল্লাহর কাছে অন্তত নাজাতের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারবো না, তাহলে আমাদের অবস্থাটা এমন কেন হলো? আর যখন আমরা দাবি করবো আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, কোরআন সুন্নাহর অনুসারী, তাহলে তা আমাদের আমলের সাথে একটা মিল থাকতে হবে, আমাদের কথার সাথে, দাবির সাথে আমলের মিল থাকতে হবে। তাহলে আমাদের আমল এমন কেন, বিক্ষিপ্ত কেন? তার মানে আমরা ওই লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ যে বলেছেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, যে অধিকাংশ মানুষ পরকালের প্রতি যে বিশ্বাসী হইতে পারে নাই, আমরা কি তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম? আমাদেরকে তো একটু চিন্তা করা উচিত ছিল, কারণ বিশ্বাসী আর অবিশ্বাসী কোনোদিন সমান হইতে পারে না। আমাদের তো জ্ঞান আছে, কোরআন নাজিল করে দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তাহলে আমরা কেন ওই মূর্খদের মতো আচরণ করি যারা আল্লাহকে চিনেনি, যারা জান্নাত জাহান্নামের সম্পর্কে জ্ঞান রাখে না, যারা এটা জানে না যে মরার পরে বিচার হবে? তাহলে আমরা তো জানি, তাহলে আমাদের আমল এমন কেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন কিয়ামত হবে, এটা চূড়ান্ত সত্য, এটা যেন কোনো ব্যক্তি ভুলে না যায়।